ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বাংলায় আরো একটি ছবি রিলিজ হয়েছে, যে ছবিটার নাম রাস। তো সেই ছবিটা নিয়ে আমি কথা বলবো। সেই ছবির মধ্যে পরিচালনায় রয়েছেন তথাগত মুখোপাধ্যায় এবং ছবির মধ্যে অনেক বড় বড় কাস্ট রয়েছে। বিক্রম চট্টোপাধ্যায় রয়েছেন, দেবলীনা কুমার আছেন, অন্ন মুখোপাধ্যায় আছেন, অনির্বাণ চক্রবর্তী আছেন, দেবাশিস রয়, সতী মুখার্জি, তাছাড়াও রয়েছেন এখানে শঙ্কর দেবনাথ, অনুসুয়া মজুমদার, সুদীপ মুখার্জি। অনেক অনেক অনেকগুলো কাস্টিং এখানে কাজ করছে। তো তাছাড়াও অনেক কাস্ট রয়েছে। আমি প্রত্যেকের নাম, অপ্রতিমদা রয়েছেন, অপ্রতিম চ্যাটার্জি। আমি এখানে হয়তো সবার নাম বলতে পারলাম না, বাট অনেক কাস্টিং রয়েছে। কেমন লেগেছিল আমার এই সিনেমাটা, বা কেমন লাগলো আমার এই সিনেমা? এই সিনেমাটা আমাকে এক কথায় যদি বলতে বলো, আমি বলবো এই সিনেমাটা আমার বেশ ভালো সিনেমা লেগেছে। কিন্তু এখানে একটা কিন্তু বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, যে কিন্তুটার উত্তর আমি ভিডিওর মধ্যে দেব। সিনেমার গল্প আমি বলতে চাইছি না, কারণ এই সিনেমাটার গল্পটা আমরা ট্রেলারে দেখে নিয়েছি। যে গল্পটা রয়েছে, বিক্রম চ্যাটার্জি তিনি তার মামার বাড়িতে আসছেন, সেখানে এসে তিনি বিভিন্ন মানে আনন্দ করছেন, তিনি বিভিন্ন সবার সাথে পরিবারের সঙ্গে মিশে গিয়ে আনন্দ করছেন। পরিবারের বন্ধনের গল্প, এটা একটা ভালোবাসার গল্প, ভালো লাগার গল্প, ছোটবেলাকে ফিরে পাওয়ার গল্প। কিন্তু আমি যে উত্তর কথাটা বললাম, কিন্তু তার উত্তরটা আমি দিচ্ছি। এই ছবিটা এই ছোটবেলাটা আমার এই ছবিটা খুবই ভালো লেগেছে। কিন্তু আমাকে যদি কেউ বলে যে এই ছোটবেলাটা ফিরে গেছে, বা আমি সেটা বলবো না, কারণ আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি কলকাতার শহরে, শ্যামবাজারে। এই সিনেমাটার যে ফিলিং, সেটা আমার মা, বা আমার বাবাও নয়, আমার মা এবং আমার মাসি, তারা এই ছবিটার যে ফিলিং সেটা বুঝতে পেরেছেন। কারণ তারা ছোটবেলা থেকে ওই পরিবেশটাতে মানুষ হয়েছে। এই সিনেমাটার মধ্যে যেরকম ভাবে কিছু দেখানো হচ্ছে। এবার চলে আসি ছবির নেগেটিভ এবং পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট। হচ্ছে ছবির প্রথম পজিটিভ দিক, প্রত্যেকের অ্যাক্টিং। এখানে বস প্রত্যেকে ভালো কাজ করেছে। বিক্রম চ্যাটার্জি, তার কথা তো না বললেই নয়। সে এক একটা কাজ এক একটা রকম করে করছে, প্রত্যেকটা কাজের থেকে আলাদা হচ্ছে। তাছাড়াও এখানে দেবলীনা কুমারের কথা আমি বলি। দেবলীনা কুমার অনেকগুলো কাজ করেছে বড় পর্দায়, বাট এই ছবিটা তার এরকম ভাবে সে লিড অ্যাক্ট্রেস করছে। তো সেও ভীষণ প্রচন্ড ভালো কাজ করেছে। সে আগে কাজ করেছে, আমার ঠিক মনে পড়ছে না, সেটা আমি হয়তো দেখেছি বা হয়তো দেখিনি। তো তাছাড়াও এই ছবিটাতে সে দারুণ কাজ করেছে, ফাটিয়ে কাজ করেছে। এবং তাছাড়াও এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টার। অনির্বাণ চক্রবর্তী, বা অনির্বাণ চক্রবর্তীকে যেরকম আমরা একেন বাবু হিসেবেই একটা চিনি, বা পুলিশের ক্যারেক্টার হিসেবেই আমরা চিনি, সেখান থেকে বেরিয়ে একটা অন্যরকম ক্যারেক্টার, সেটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। বা এখানে আমি যদি বলি স্বাতী মুখার্জি, তাকে আমরা দেখেছি সবসময় অন্যরকম ক্যারেক্টার, বিনোদিনী, কখনো কখনো তাকে আমরা একটা গিরগিটি বা একটা ভিঞ্চিদা। তার ক্যারেক্টারটা হচ্ছে ডিফারেন্ট। তার ক্যারেক্টারটা, বা অন্নদা, একটা অথইয়ের মতো একটা দারুণ ছবি করার পরে অন্নদা অন্নপূর্ণা করলেন, সেটা মানে ভালো হয়েছে। অন্নপূর্ণার পরে এইরকম একটা ছবি, যেখানে অথই একটা ক্যারেক্টার ছিল, বা অন্নদার প্রিভিয়াসলি যে কাজগুলো ছিল, অথই সেখান থেকে আরো একটু আলাদা, অন্নপূর্ণার ক্ষেত্রটাতে আরেকটু আলাদা। সেখানে একটা রাগী জামাই সবসময় একটা ব্যাপার, এইখানের ক্ষেত্রতে আরেকটু ব্যাপারটা আলাদা। তো অন্নদা ভীষণ ভালো কাজ করেছে। শঙ্কর দেবনাথ বা অপ্রতিম দা, তারা তো ভীষণই ভালো। এবং আমি যদি দেবাশিস দার কথাও যদি বলি, দেবাশিস দার কাজের মধ্যেও একটা চেঞ্জ রয়েছে। দেবাশিস দা যেটা পারিয়া করেছিল, তারপর দেবাশিস দার অপরাজিত দেখে আমরা প্রত্যেকে দেবাশিস দার একটা ফ্যান বলতে গেলে হয়ে গেছি। তো তিনিও ভীষণ ভালো কাজ করেছে। এবং পার্টিকুলার আমি এটা বলতে চাই যে দেবাশিস দার যে চরিত্রটা না, আমি সিনেমাটা দেখতে দেখতে ভাবছি দেবাশিসদার চরিত্রটা হচ্ছে সেই, আমার একটা কথা সেই মনে করিয়ে দিচ্ছিল, সেই জ্যাকব্যাক ছিল না, জ্যাকব্যাক, সেই নাচো লিব্রোর যে ক্যারেক্টারটা ছিল, সেইটাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল আমাকে। এবং তাছাড়া এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেবাশিসদা কিন্তু আমাদের এই অনুপ কুমার যিনি ছিলেন, যিনি আমাদের পুরোনো দিনের লেজেন্ডারি অভিনেতা, তাকে কিন্তু একটা ট্রিবিউট জানিয়েছে দেবাশিসদা। দেবাশিসদা এবং তথাদা দুজনে মিলে হয়তো জানিয়েছে, কারণ তথাদা যদি না থাকতো তাহলে দেবাশিসদা রোলটা ঠিক বুঝতে পারতেন না। তো দেবাশিসদা এখানে খুব ভালো কাজ করেছে। বাদ বাকি যারা যারা রয়েছে এখানে, অনুসুয়া ম্যাডাম, তার কথা তো বলতেই হবে না। সে যেরকম টেলিভিশনে একাধারে ভালো অভিনেত্রী, সিনেমাতে তাই প্রচন্ড ভালো।
সুদীপদা রয়েছেন, সুদীপদার কথা তো আর মানে এই অ্যাক্টরগুলোর কথা না কিছু বলার নেই। সুদীপদা, অনুষ্কা মজুমদার, এরা ভালো কাজ ছাড়া করবে না, এটা ভালো রোলই করবে এরা। মানে এদেরকে আমি যদি একটা নর্মাল, আমি একটা ছবি আজকে ডিরেক্ট করছি বা আমি আজকে ছবি একটাকে রাইটিং করছি, আমি আমার ছবিতে আমি 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 হয়তো তর্স জালি ছবি লিখলাম, একদম তর্স জালি, তাও আমি এদেরকে দিয়ে দিচ্ছি, এরা ছবিটা ঠিক পুল অফ করে দেবে, আমি জানি এরা ঠিক পুল অফ করে দেবে। এবং তাছাড়াও এই ছবির মধ্যে যেরকম ভাবে পুরোনো দিনটাকে ফিল করিয়েছে, সেটা মানে আমার সঙ্গে আমার মা গেছিলেন ডেফিনেটলি, তো মায়ের সেটা খুব ভালো লেগেছে, যেভাবে পুরোনো দিনটাকে ফিল করিয়েছে সেটা ভীষণ ভালোভাবে দেখায় সেইগুলোকে। এবং তাছাড়াও এখানে যেরকম ভাবে একটা গ্রামকে আমরা, এটা যেরকম একটা স্বপ্ন থাকে না, আমারও কোথাও একটা গিয়ে এই ছবিটা দেখার পরে একটা স্বপ্ন এসছে যে আমি এরকম একটা কেন মামার বাড়ি পেলাম না, আমার মামার বাড়িটা কেন শহরে হতে হলো, আমি আমি এইটা একটা মানে মানে এটা আমার কাছে একটা দুঃখ যে আমি কেন মামার বাড়ির যে গ্রামের যে বাড়ি ছিল সেখানে আমি যেতে পারলাম না, এটা আমার কাছে একটা বিশাল বড় দুঃখ। তো যাই হোক, এই সিনেমাটা ভাই আচ্ছা, এখানে যার কথা একদম না বললেই নয়, আমি ভুলে গেছিলাম, রণজয় বিষ্ণু একটু সিন ছিল, ফাটিয়ে দিয়েছে ভাই, ফাটিয়ে দিয়েছে রণজয় বিষ্ণু। বিক্রম চট্টোপাধ্যায় যেটা বারবার বলে আসছে যে মানে এই যে বললাম না এত কাস্টিং রয়েছে, নামগুলি ভুলে গেছিলাম, তো রণজয় বিষ্ণু এখানে ফাটিয়ে দিয়েছে। বিক্রম চট্টোপাধ্যায় যেটা প্রত্যেকটা ইন্টারভিউতে বলে আসছেন যে এই ছবিটা দেখার পর প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মেয়ে রণজয়দার প্রেমে পড়ে যাবে, একদম ডেফিনেটলি। আমিও সেই কথাটা বলছি, এই ছবিটা দেখার পর প্রত্যেকে রণদার জন্য রেডি রয়েছে, রণজয়দাকে কতক্ষণে তারা জীবনসঙ্গী করবে। রণজয়দার যেটুকু সিন ছিল বস ফাটিয়ে রেখে দিয়েছে রণজয়দা। একটা প্রেমিক মানুষ কিরকম হতে পারে, তার থেকে বড় উদাহরণ হচ্ছে রণজয়দা। এবং এই ছবিটার মধ্যে আমি যদি বলি, এই ছবিটার মধ্যে যেরকম ভাবে একটা ক্যারেক্টারকে দেখা, মানে এক একটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করা হয়েছে বা এক একটা ক্যারেক্টারকে লিখেছেন তথাগত মুখোপাধ্যায়, যেরকম ভাবে তার চিত্রনাট্যটা বোনেন, সেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই ছবিটার মধ্যে আমরা যে গানগুলোকে দেখতে পাই, গানগুলো ভীষণ সুন্দর, গানগুলোর শুনতে ভীষণ ভালো লাগে। ছবির মধ্যে ড্রামা পোর্শনটা ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে, ড্রামা পোর্শনটা দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে ড্রামা পোর্শনটা। এবং এই ছবির মধ্যে যেরকম ভাবে ইমোশন থাকে, ইমোশনগুলো তো চোখে জল এনে দেয় ইমোশনগুলো। রোম্যান্স সিন দারুণ, বিক্রমকে দেখতে ভালো লাগে, ওখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব দেখতে তাদের নিজেদের জায়গায় খুব ভালো লাগে। প্রত্যেকে ভালো কাজ করেছে। এবং আমি তো বললাম প্রত্যেকের কথা। এবং এই ছবিটার যে স্ক্রিন প্লে, সেটা না ভীষণ ভালো। মানে 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 দুটো হাফ, ফার্স্ট এবং সেকেন্ড দুটো হাফ হয়, তো মানে আমি জাস্ট মানে আমার মানে সিনেমাটা যখন শেষ হয়েছে আমার উঠতে ইচ্ছেই করছিল না, মানে এতটাই সিনেমাটার মধ্যে আমি ঢুকে গেছিলাম। না আমি তো এরকম ধরনের তো মানুষ হইনি, আমারও কোথাও একটা গিয়ে, যেটা বললাম যে কোথাও একটা গিয়ে আমারও মনে হচ্ছে আমি একটা এরকম মামার বাড়ি কেন পেলাম না, বা আমি কেন এরকম একটা দিদার বাড়ি পেলাম না, তো আমারও সেটা গিয়ে একটা আক্ষেপ রয়েছে। তো এখনকার ছেলে হিসেবে আমি বলছি, তো বা আমি কেন আগের দিন আমি কেন দেখতে পেলাম না আগেও, তো সিরিয়াসলি বলছি। যাই হোক, এটা সত্যি একটা দুঃখের বিষয়। যাই হোক, তো আমার ক্ষেত্রে ছবিটা আমার জন্য ভীষণ ভালোভাবে ওয়ার্ক করেছে। ছবিটার নেগেটিভ পয়েন্ট, ছবিটার কি, আচ্ছা ক্যামেরার কাজ, এই ছবিটার ক্যামেরার কাজ কিন্তু ভীষণ ভালো, ভীষণই ভালো ক্যামেরার কাজ ছবিটার ক্ষেত্রে আমি জাস্ট স্টান্ড হয়ে গেছি যে এরকম একটা ছবির ক্ষেত্রে এতগুলো কাস্টিং নেওয়ার পরেও যে একটা বাজেট ভালো করে যে এরকম একটা ক্যামেরার কাজ, আমি সত্যি ভালো লেগেছে আমার। ক্যামেরার কাজ ভীষণ ভালো ছবিটাতে যেরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের একটা ব্যাক স্টোরি ঠিক নয়, প্রত্যেকটা ক্যারেক্টারে তাদের নিজেদের কিছু প্রবলেমস রয়েছে, সেগুলোও ভীষণ ভালো দেখায় কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে। এবং ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট আমার একটাই লেগেছে, এই ছবির রান টাইমটা অনেকটা বড় হয়ে গেছে। এতটা রান টাইম না হলেও ভালো ছিল, এই রান টাইমটা মানে কমানো যেতে পারতো। তো রান টাইমটার ক্ষেত্রে আমার একটা অভিযোগ রয়েছে তথাগত মুখোপাধ্যায়ের কাছে, যে স্যার আপনার আগের যেরকম ছবিগুলো ছিল কম রান টাইম, সেগুলো দেখতে ভীষণ ভালো লেগেছে, যতটুকু কম রান টাইম বা বড় রান টাইমের ক্ষেত্রে নয়, মানে যেটা অ্যাকচুয়ালি ছবিটা ডিমান্ড করে সেই রান টাইমটাই দেওয়া উচিত। তো এখানে ছবিটার কিছু পোর্শন আমার ভালো লাগেনি, তো
তো যেখানে রান টাইমটা একটু কমালে ভালো ছিল। তো যাই হোক, ছবিটা এমনি দারুণ হয়েছে, দারুণ একটা সিনেমা হয়েছে, দারুণ বাংলার বেস্ট কাজ বলতে পারি, 2025-এর বাংলার বেস্ট কাজ। তো তোমরা প্রত্যেকে দেখো ছবিটা, ডেফিনেটলি হলে গিয়ে দেখো, ওটিটির জন্য না ওয়েট করে দেখো, প্রত্যেকের ভালো লাগবে। দেখো, দেখে কমেন্টে জানাও আমাকে, যারা দেখে ফেলেছো তারাও জানাও। আর আমার ভিডিওটা ভালো থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। এই ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 4.5/5। ইটস এ ভেরি গুড ওয়াচ। প্রত্যেকে দেখো, দেখে জানাও কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।